স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে, উলামায়ে কেরামের জবান থেকে কথা বলার এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোনো নেক আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত প্রযোজ্য, এর মধ্যে অন্যতম হলো মুমিন হওয়া। কোনো ব্যক্তি 100 হজ করেছে, 100 বার হজে গিয়েছে, কিন্তু সে মুমিন নয়, মুসলিম নয়, তার হজ কবুল হবে? অসংখ্য কোরবানি করেছে, কিন্তু সে মুসলিম নয়, তার কোরবানি কবুল হবে? হাজার হাজার রাকাত নামাজ পড়েছে, কিন্তু সে মুসলিম নয়, তার ইবাদত কবুল হবে? প্রথম শর্ত হলো, কোনো ব্যক্তি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকা। কি থাকা? নাম্বার 2 নিয়ত সহি থাকা। নাম্বার 2 কি? কোনো ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার 2 যে শর্ত, এটা হলো নিয়ত কি থাকা। কোনো ব্যক্তি সকাল বেলায় বাতাস খাওয়ার জন্য জানালা রাখছে, মানে গরম লাগে, তীব্র গরম করছে, জানালা রাখছে কেন? জানালা কেন রাখছে? বাতাস খাবে। আমাকে বলেন, সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানালা রাখলে সওয়াব পাবে? কিন্তু যদি নিয়ত করত যে আমি যে জানালাটা রাখতেছি এজন্য যে ফজরের আজান আমার কানে পৌঁছাবে, আর আমি সেটার কারণে এই আজানের ধ্বনি শুনে মসজিদে যাব, আমাকে বলেন এই জানালা খোলার মাধ্যমেও তার সওয়াব হইতো কি হইতো না? বাতাস কি আইবো না আইতো না? বাতাস খাইতো, ফাও সওয়াবও পাইতো। কেন? নিয়তের কারণে। ঠিক কি ঠিক না? আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা, আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত, এবং আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা, পারলে আপনারা তাহেরির আইন আমোদ ফুর্তি করেন। এটার কারণ কি? হাইসেন না, বা লজ্জা লাগে না? এটার কারণ কি? আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি, যে যাত্রা হইলে, গান হইলে, কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আপনাদের রাত পার হয়ে যাক, সমস্যা নাই, আর ওয়াজের মাহফিল আইলেই আপনাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা একটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে। এই সমস্যা থেকে উঠতে হবে। কোরআনের কথা শুনলে, আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসির শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে, নাকি অন্তরে আরো ভালো লাগবে? এই আপনারা একটু মাতবরি করবেন না, এই আপনারা একটু মাতবরি করবেন না। এরা কি মঞ্চের নিচে বইবো নাকি? আপনি বসাইতে চাইতেছেন, আবার কথা বলতেছেন মুরব্বী। এখানে কি ওরা কি কি মঞ্চের নিচে বসাবো নাকি? তারা বসলে দেখতে পারবে তো? যে যেভাবে আছেন, যেহেতু অনেক মানুষ হয়ে গেছে, কেউ ভলান্টিয়ার গিরির দরকার নেই, একজনও ভলান্টিয়ার গিরি করবেন না। মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাবো, আপনাদের অনেক কষ্ট সহ্য করবে ভাই। আসতে সব কথাই ঠিক বলার দরকার নেই, আপনারা ঠিক না কইলেও আমার কথা ঠিক, আপনারা কথা ঠিক বলার দরকার নেই। বলছে আর কেউ ভলান্টিয়ার গিরি করবেন না। অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে, অনেক কষ্ট লাগছে। সেই মুসাফির মানুষ, এত দূর থেকে আসছি, আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছে না। আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, দুপুরেও খাই নাই আমি, এত আগে রওনা দিছি। এখন আসছি, আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না, হুজুর আগে একটু বয়ান করেন, আমার শরীর কাঁপতেছে। কত বড় এটা, কি ধরনের আচরণ! এখন আবার এগুলো করতেছে। আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু, আমরা একসাথে নুরানি পড়ছি, একসাথে স্কুলে পড়ছি, বাল্যকালের বন্ধু, তুই তুকারি সম্পর্ক, এই যে আগে যে আলোচনা করতেছিল, তো তার মামু, তা আমারও মামা, বন্ধু। দেখেন, দিনই প্রোগ্রাম, এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে। কি ফায়দা? আমার আমলি পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু একটু খায় সাথ লয়ে গেলাম, একটা ভাইরাল বক্তা দেখে গেলাম, এই মেয়ে ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? লক্ষ লক্ষ মানুষ আমারে চিনে, শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা পড়ে। এটা সফলতা? হ্যাঁ, মুমিনের সফলতা কোন পথে? আজকে আমার আলোচনা এটা নিয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা। একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই। মুমিনের সফলতা কোন পথে? 1 লক্ষ টাকার চাকরি পাওয়া, এটা কি মুমিনের সফলতা? এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, এটা আমার সফলতা? ও ভাই,
পানির বোতল, এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লেগিয়া। সারাদিন রুমের মধ্যে তালা মেরে রাখতো। এরপরে কি হয়েছে, নিচতলায় একটু ঘাস আছে, উপরে আকাশ দেখা যায়, মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ। ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন, এজন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তবুও দাঁড়ায় থাকতাম, কারণ খালি বোতলটা থাকলে উঠায় দেয় না, যে হুজুর বোতল ভরতে আসছে। চিন্তা করছেন তখন এই জনপ্রিয়তা কইয়া ছিল, এটাকে আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক কইয়া ছিল তখন, এগুলো শুনেন এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলেও নাকি আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো না। আমরা কথা বলি আল্লাহর জন্য। কার জন্য? আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ, সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটাই শুকরিয়া। দায়ীদের শুকরিয়ার জায়গায় এটাই যে আমার কোনো কথার দ্বারা কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। সুবহানাল্লাহ, এটাই আমাদের হওয়া উচিত। আপনারা কয়জন লোক আইলেন, আমার খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষে, এই লিগে একবারে খুব সম্মানী হয়ে গেছে না, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে, কেউরে সাদা, কাউরে কালো, কাউরে লম্বা, কাউরে বেটে, কাউরে মোটা, কাউরে চিকন, কাউরে নাইজেরিয়ান, কাউরে আফ্রিকান, কাউরে রাশিয়ান, কাউরে চীনা, কাউরে চাইনিজ, কাউরে জাপানি, কাউরে বাঙালি, কাউরে ইন্ডিয়ান। কিন্তু আমার কাছে এই কালো, সাদা, মোটা, চিকন, লম্বা, বেটে, কিংবা রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটেন, কিংবা বাঙালি, ইন্ডিয়ান, সাদা কালো কোনো পার্থক্য নাই। এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে, আমার কাছে সম্মানও তার ততটুকু। আল্লাহর কাছে সম্মান কার কত বেশি? কোটিপতি ঘুষের টেয়া দিয়া তো বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই, কোটিপতি হইলেই, লাখপতি হইলেই, সুদের টাকা দিয়া ঘরবাড়ি মাদ্রাসা হুজুরারা দান করলেই, হ্যাঁ টেয়া দিয়ে কিছু হইছে? কথা কন না, হইছে কিছু? এটা সফলতা? আল্লাহর কাছে সম্মানিত হওয়া। আল্লাহ সুস্পষ্ট বলছে, রিকশাওয়ালা হইতে পারে, এই কথা বাবা ভালোভাবে বুঝেন, রিকশাওয়ালা শ্রমজীবী, মাটি কাঠে ভাত খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউরে পর্দায় রাখে, হালাল হারাম চিনে, বাস বড় শাইখুল হাদিস, বড় মুফতি, পেট পূজারি, পকেট পূজারি চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি। দিন বুঝার চেষ্টা করেন, দিন বুঝার চেষ্টা করেন, আবেগে শ্রুতে গা বাসালে হবে না, দিন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? ওই রিকশাওয়ালা, ওই শ্রমিক, ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহরে মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিন্না খায়, ব্যাস আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান। বড় মুফতি কিন্তু কমিটির পিছনে পিছনে গিয়ে ঘুরে, সুদকুর সভাপতি, অথচ হ্যাঁ জি স্যার জি স্যার, এর মূল্য আল্লাহর কাছে নাই। শাইখুল হাদিস হইতে পারে, এর মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে কার মূল্য? যে আল্লাহকে ভয় করে, দুনিয়াদারকে না।